সিংহটি যখন মাংস খেয়ে নিল তখন সে শাহবাজ কলন্দরের কাছে এলো এবং বলল, বাহ, তুমি তো ছাগলের চেয়েও বেশি সুস্বাদু। কেন আমি তোমাকে সম্পূর্ণ গিলে ফেলব না? শাহবাজ কলন্দর এ কথা শুনে হাসতে লাগলেন। শের রাগে গর্জন করে জিজ্ঞেস করল, তুমি হাসছ কেন? শাহবাজ কলন্দর শান্তভাবে বললেন, একটু নিজেকে দেখো, তুমি নিজেও তো একটা ছাগল। যখন সে নিজেকে দেখল তখন সে সত্যিই একটি ছাগল হয়ে গিয়েছিল। সে টলমল পায়ে শাহবাজ কলন্দরের চরণে লুটিয়ে পড়ল এবং বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি শক্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। দয়া করে আমাকে একটি বরদান দিন। শাহবাজ কলন্দর নরম দৃষ্টিতে তাকে দেখলেন এবং বললেন, অহংকার সব সময় পতনের কারণ হয়। শেখো কিভাবে শক্তির সঠিক ব্যবহার করতে হয়। পরের মুহূর্তেই শের আবার তার আসল রূপে ফিরে এলো। সে ছাগলটির কাছেও ক্ষমা প্রার্থনা করল এবং নিঃশব্দে জঙ্গলের দিকে চলে গেল।